3 দিনের ছোট্ট ছুটিতে রাজগীর ট্রিপ দারুণ একটা ব্যাপার। আর রাজগীরের সাথে গয়া, বুদ্ধগয়া, নালন্দা, পাওয়াপুরী এটা অ্যাড করে নেওয়া যেতেই পারে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার টুম্পা। আশা করি সবাই ভালো আছো। আমরা এসেছি 3 দিনের ছোট্ট ছুটিতে রাজগীর বেড়াতে। সঙ্গে আছে গয়া, বুদ্ধগয়া, নালন্দা, পাওয়াপুরী। এখন আমরা আছি নালন্দাতে। এটা দেখছো নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসস্তূপ। খুব সুন্দর এই জায়গাটা। নালন্দা দেখে আমরা এখন লাঞ্চে বসেছি। চিকেন রাইস, ভাত, ডাল, ভাজি, সবজি, চিকেন, স্যালাড নিয়ে 150 রুপিস। খুবই টেস্টি ফুড। এবার আমরা ঘোড়ার গাড়ি ভাড়া করে রাজগীর ঘুরতে বেরোবো রাজগীরের সাইট সিনগুলোর জন্য। এটা হলো রাজগীরের উষ্ণকুণ্ড, যেটা ব্রহ্মকুণ্ড নামে পরিচিত। রাজগীরে আসলে এই কুণ্ডে স্নান করতেই হবে। আর এই যে দেখছো জায়গাটা, খুবই ভিড় থাকে সব সময়। আর ভিতরে নিচে নেমে স্নান করতে হয়। তারপরে আমরা জন্মভূমি মন্দির, তারপরে নলক্ষা মন্দির, এরকম অনেকগুলো মন্দির দেখে, অজাতশত্রু ফোর্ট দেখে, শেরাবালি টেম্পল দেখে তারপরে আমরা অন্যান্য সাইট সিনগুলোর জন্য এগিয়ে যাচ্ছি। রাজগীরে আসলে একদিন অন্তত টাঙাতে চড়তেই হবে। রাজগীরে এসে ঘোড়ার গাড়ি না চললে ট্যুরটাই অসম্পূর্ণ থেকে যায়। রাজগীরের স্পেশালিটি হচ্ছে এই ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়ি করেই ট্যুরিস্টরা ট্যুর করে। আমরা বিভিন্ন মন্দিরগুলো দেখতে দেখতে এগিয়ে চলেছি। আর রাজগীরের রাস্তাও খুব সুন্দর। ঘোড়াগাড়ি চড়ার পক্ষে আইডিয়াল রাস্তা। এখন আমরা এসেছি স্বর্ণ ভাণ্ডার দেখতে। আর দেখো, প্রচুর ট্যুরিস্টও এসছে এই সময়। তো আমরা স্বর্ণ ভাণ্ডারে ঢুকবো এটা মনে করা হয়। এই স্বর্ণ ভাণ্ডার বিম্বিসারের আমলের ছিল। আর এখন তার ধ্বংসস্তূপই রয়েছে। দেখো, দূর থেকে দেখতে পাচ্ছ স্বর্ণ ভাণ্ডার। এই স্বর্ণ ভাণ্ডারের মধ্যে মনে করা হয় সে যুগে প্রচুর পরিমাণে অর্থ, সোনা দানা, অন্যান্য সম্পদ সমস্ত কিছুই এর মধ্যে রাখা হতো। ভিতরে কোনো সেফটি ভল্ট ছিল, যার ভিতরেই এটা রাখা হতো যাতে বাইরের শত্রুর হাতে না পড়ে। তো আমরা এখন স্বর্ণ ভাণ্ডারের ভিতরে চলে এসেছি। এই যে দেখছো দরজাটা, এটা এখন পাথরের সঙ্গে মিশে গেছে। অ্যাকচুয়ালি এখানে একটা দরজা আছে। এই দরজার গায়ে সেই যুগের লিপিতে কিছু একটা মন্ত্র লেখা ছিল। বলা হয় ওই মন্ত্রটা সঠিকভাবে অর্থাৎ সঠিক উচ্চারণ করে উচ্চারিত করতে পারলে তবে এই স্বর্ণ ভাণ্ডারের দরজাটা খুলে যাবে। ব্রিটিশরা অনেক চেষ্টা করেছিল, কামান নিয়ে, তারপর হাতুড়ি শাবল সব দিয়েই চেষ্টা করেছিল, কিন্তু এই দরজা খোলা সম্ভব হয়নি। আর তার পরবর্তীকালেও অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু এই দরজা খোলা সম্ভব হয়নি। শুধুমাত্রই বলা হয় সেই মন্ত্রটাকে যদি সঠিক উচ্চারণ করে উচ্চারিত করা যায় তবে এই স্বর্ণভাণ্ডারের দরজা খুলে যাবে। সিকিউরিটি পারপাসই এই সমস্ত বন্দোবস্ত করা ছিল, যাতে ধনরত্ন সমস্ত বহিঃশত্রুর হাতে পড়ে ধ্বংস না হয়। তাই এই সমস্ত ব্যবস্থা। এখানে শেষনাগ, বাসুকী নাগ, বিভিন্ন পৌরাণিক দেবদেবীর সমস্ত মূর্তিও খোদিত করা রয়েছে দেয়ালে গায়ে গায়ে। অদ্ভুত সুন্দর একটা জায়গা। রাজগীরে আসলে এই স্বর্ণ ভাণ্ডার অবশ্যই দেখবে।
তোমরা। ফ্রেন্ডস, দেখছো আমার পিছনে আমরা রয়েছি ধনভাণ্ডারের মধ্যে। স্বর্ণভাণ্ডারের বাইরের দিক হলো এটা। বাইরের দিকটাও সুন্দর লন রয়েছে, চারিদিকে অনেকটা বড় সবুজ লন, আর তার পাশেই রয়েছে এই স্বর্ণভাণ্ডার। স্বর্ণভাণ্ডারকে ঘিরে চারিদিকটাও খুব সুন্দর করে সাজানো, যাতে এটা খুব একটা আকর্ষণীয় ট্যুরিস্ট স্পট হয়ে উঠতে পারে। ধনভাণ্ডার দেখা কমপ্লিট। আর কি সুন্দর দেখো লনটা। ফ্রেন্ডস, আমরা এখন এসছি মণিয়ার মঠে। এটা স্থানীয়ভাবে মনসা মন্দির বা মণিনাগ মন্দির হিসাবেও পরিচিত। এই জায়গাটাতে একটা নলাকার মানে সিলিন্ড্রিকার মন্দির আছে মনসা দেবীর উদ্দেশ্যে। মণিয়ার মঠও বলে এটাকে। 5000 বছরের পুরনো। আর এই সিঁড়ি দিয়ে দিয়ে উপরে উঠে মেইন জায়গাটায় পৌঁছতে হয়। দেখো ফ্রেন্ডস, কত ভক্ত সমাগম হয়েছে। আর একজন বৌদ্ধ লামা বসে তাদের শান্তির পাঠ শোনাচ্ছেন। খুবই একটা শান্তিপূর্ণ পরিবেশ চারিদিকে। আর এই যে দেখছো নলাকার বা সিলিন্ড্রিকাল জায়গাটা, এর ভিতরে মা মনসার মন্দির রয়েছে। এটাই হচ্ছে সেই নলাকার বা সিলিন্ড্রিকাল মন্দির। চারিদিক দিয়ে দেখো ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে ভিতরে না ঢুকতে পারে। ভিতরে ঢোকবার জন্য নিচে একটা দরজা আছে, সেই দরজাটাও আটকানো থাকে। একজন বৌদ্ধ ধর্মগুরু বসে শান্তির পাঠ পড়াচ্ছেন ভক্তদের। আমরা মন্দিরের চারিদিক দিয়ে প্রদক্ষিণ করলাম। মন্দিরটা খুবই সুন্দর, 5000 বছরের পুরনো। এখানে আসতে হলে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে আসবে। সকাল থেকে বিকেল পর্যন্ত একদম খোলা থাকে, যে কোনো সময়ই আসা যায়। মন্দিরটা দেখো পুরো নলাকৃতি, আর নিচের দিকে গ্রিল দিয়ে পথটা আটকে দেওয়া হয়েছে যাতে কেউ না প্রবেশ করতে পারে। আর এই বৌদ্ধ ধর্মযাজক শান্তির পাঠ পড়াচ্ছেন। রাজগিরে আসলে এই টাঙা বা ঘোড়ার গাড়ি অবশ্যই চড়বে, আর অবশ্যই একটু বার্গেনিং করে নেবে, কারণ ঘোড়াওয়ালারা প্রচুর টাকা চায়। তাদের সাথে দরাদরি করতে করতে অনেকটা কমে নামানো যায়। ঘোড়ার খুরের এই ঠকঠক আওয়াজটা শুনতে শুনতে চলতে চলতে মনে হয় যেন প্রাচীন ভারতবর্ষে পৌঁছে গেছি। এই রাস্তাগুলো দিয়ে একসময় রাজারা চলতো। এই রাস্তা দিয়ে কোনো সময় জরাসন্ধ চলেছিলেন, কোনো সময় বিম্বিসার অজাতশত্রু চলেছিলেন। আমরা এখন এই সব রাস্তাগুলো দিয়ে চলছি, আর ঘোড়ার গাড়ির সেই ঠকঠক আওয়াজগুলো শুনছি। চারিদিকে ঐতিহাসিক ধ্বংসস্তূপ ছড়িয়ে রয়েছে। একটা অদ্ভুত সুন্দর ফিলিংস হয় এখানে আসলে পরে। বিশ্বশান্তি স্তূপ মেইন সিটি থেকে অনেকটা দূর, তাই অনেকটা পথ যেতে হয় বিশ্বশান্তি স্তূপ দেখতে হলে। আমরা এখন বিশ্বশান্তি স্তূপের দিকে যাচ্ছি। পথে আরও সাইট সিন পড়ছে। এটা হলো জীবকের আমবাগান, বিশাল বড় আমবাগান। এখানেই জীবকের হসপিটাল ছিল, চিকিৎসার কেন্দ্র, সমস্ত কাজকর্ম এখান থেকেই চলতো। ফ্রেন্ডস, আমরা শান্তি স্তূপে এসেছি। এটা পার্কিং গাড়ির। দেখো বিশ্বশান্তি স্তূপ লেখা রয়েছে। এখান থেকে আরও অনেকটা এগিয়ে গিয়ে তারপরেই রোপওয়ের টিকিট কাউন্টার। রোপওয়ের টিকিট অনলাইনেও কাটা যায়, অফলাইনেও কাটা যায়, তবে যখন সিজন চলে তখন অনেকটা আগেই কাটতে হয়।
নইলে পরে এই রোপওয়ের টিকিট পাওয়া যায় না। এখানে প্রচণ্ড রকম বাদরের উপদ্রব, হাতের সব জিনিস কেড়ে নেয়, তাই জিনিসপত্র সামাল করে রাখতে হবে। আমরা ভিতরে চলে এসেছি। এই জায়গাটা দেখো কি সুন্দর করে নতুনভাবে সাজানো হয়েছে। একপাশে রয়েছে রোপওয়ের টিকিটের কাউন্টার, আর পুরনো সিঙ্গেল সিটার রোপওয়েগুলো এখন কিছুদিনের জন্য স্ট্যান্ড বাই করে দিয়েছে, আর সেই জায়গায় বক্স রোপওয়ে নিয়ে এসছে, একদম পুরো কাঁচ দিয়ে ঘেরা বক্স। সেই বক্সই এখন চলছে। তো খুব সকাল সকাল এসে টিকিট কাটতে হয়, নইলে টিকিট পাওয়া যায় না। এই যে দেখো দূরে বক্স রোপওয়েগুলো চলছে। আমাদের কাছে টিকিট ছিল না, তাই আমরা নিচ থেকেই দেখলাম যে এই বক্স রোপওয়ে চলছে। আগে যেরকম সিঙ্গেল সিটের রোপওয়েগুলো ছিল সেগুলো খুব ভয়ের ছিল চলা, কিন্তু এখন এই বক্স রোপওয়ে হয়ে যাওয়াতে সবাই ফ্যামিলি নিয়ে আনন্দ করে রোপওয়ে চড়তে পারছে। এর আগেও যখন এসছি তখন রাজগীরের ওই সিঙ্গেল সিটের রোপওয়ে খুবই ভয়ের সাথে সবাই চড়তো। আর দেখছো এই বক্স রোপওয়েগুলো যাতায়াত করছে। আর জায়গাটাকেও নতুনভাবে খুব সুন্দর করে সাজিয়েছে, বড় একটা বিল্ডিং করেছে, তার ভিতরে অনেক দোকানপাট সুন্দর মডেল করে দিয়েছে। তো আমরা এই বক্স রোপওয়ে দূর থেকেই দেখলাম। ফ্রেন্ডস দেখো, এগুলো হচ্ছে সিঙ্গেল সিটেড একটা চেয়ারের মতো রোপওয়ে। এগুলোই এতদিন চলতো, এখন কিছু দিনের জন্য স্ট্যান্ড বাই রয়েছে। বলছে যে আবার ভবিষ্যতে চালু হতে পারে, তখন দুটোই হয়তো চলবে। তো এটা এখন বন্ধ আছে। ফ্রেন্ডস, আমরা এখন এসেছি বিম্বিসারকে যে কারাগারে আটকে রাখা হয়েছিল সেই কারাগারটা দেখতে। দেখো আমার পিছনে দেখা যাচ্ছে। দেখো ফ্রেন্ডস, এটা হচ্ছে সেই কারাগার, এখন ধ্বংসস্তূপ। যে জায়গাটা রয়েছে সেটাই এটা। এখানটায় ছিল সেই কারাগারটা। অজাতশত্রু রাজা হবার পর বিম্বিসারকে এখানে আটকে রেখেছিল, কারণ তিনি ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী। বাউন্ডারিটা দেখা যাচ্ছে। শান্তিস্তূপ দেখে রাজগীরে ফেরার পথে পড়ে এই কারাগার। বিশাল জায়গা জুড়ে এই কারাগার ছিল সেই যুগে, এখন ধ্বংসস্তূপ। এর ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। ফ্রেন্ডস, আমরা এখন এসছি, এই যে দেখছো জায়গাটা, এটা হচ্ছে কারাগার ছিল। এখানে বিম্বিসারকে আটকে রাখা হয়েছিল। যখন তার ছেলে অজাতশত্রু রাজা হলো, তখন বিম্বিসারকে এখানে আটকে রাখলো। আমরা সেই জায়গাটা দেখতে এসেছি। এখন এটা ধ্বংসস্তূপ হয়ে গেছে। দেখছো আমার চারিদিকে পুরো এতটা জায়গা জুড়ে। ब्रिटिश गवर्नमेंट की राइट पर अलाउड कानून में से सालों थोड़ा थोड़ा माफी को सारा हटाई देते। ফ্রেন্ডস, আমরা এখন এসেছি রাজগীরের জু সাফারি দেখতে। এই জু সাফারির টিকিট অনলাইনে পাওয়া যায়, বেশ অনেক দিন আগে থেকেই কাটতে হয়। আর এর ভিতরে রয়েছে গ্লাস ব্রিজ। পুরো ফরেস্টের এক জায়গা থেকে এক জায়গায় যাওয়ার জন্য রয়েছে গ্লাস ব্রিজ, যার উপর দিয়ে গেলে নিচটা চারপাশটা খুব সুন্দরভাবে দেখা যায়। জু সাফারিটা একটা সত্যি দর্শনীয় বিষয়। রাজগীরে আসলে অবশ্যই এই জায়গাটায় আসার চেষ্টা করবে। ভিতরটাও খুব সুন্দর, তবে অনেক দিন আগে থেকে অনলাইনে টিকিট কাটতে হয়, নইলে পরে দিনে দিনে এখানে এসে কিন্তু টিকিট পাওয়াটা খুব মুশকিলই হয়ে যায়। তখন ওই গ্লাস ব্রিজে না উঠে আশেপাশে ঘুরে দেখতে পারো, কিছুটা ভিতরে ঢুকে আশেপাশে ঘুরে দেখতে পারো।
তবে জঙ্গলে বন্যপ্রাণী দেখা কম গেলেও বা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় না, কিন্তু এমনি জঙ্গলটা ঘুরে দেখতে খুবই ভাল লাগে। আর গ্লাস ব্রিজে যাওয়ার যদি টিকিট পেয়ে যাও তাহলে তো গ্লাস ব্রিজে চড়াটা একটা সত্যি নতুন ধরনের অভিজ্ঞতা। অনেকটা জায়গা জুড়ে এই জঙ্গল, পাহাড়ে কোলে ছোট্ট একটা জু, বেশ ভালো লাগে, অনেকটা সময়ও লাগে দেখতে। দেখছো ফ্রেন্ডস, পুরো জায়গাটা কি সুন্দর দেখতে। আমরা গ্লাস ব্রিজে চড়ার টিকিট পাইনি, আমাদের প্রোগ্রামটা হুট করে ঠিক হয়েছে, তাই আগে থেকে অনলাইনে বুকিং হয়নি। আর এখন অনেকটা বেলাও হয়ে গেছে, তাই আমরা আর গ্লাস ব্রিজ চড়তে পারলাম না। এমনি জায়গাটাকে ভালো করে ঘুরে ফিরে এক্সপ্লোর করলাম। এটা জু সাফারি ভিতরটাও খুব সুন্দর দেখতে। পাহাড়ের কোলে বেশ অনেকটা জায়গা জুড়ে সুন্দর সাজানো গোছানো রয়েছে। এটা বেনুবন, এখন সন্ধ্যা হয়ে গেছে, গেট বন্ধ করে দিয়েছে। তোমরা আসলে দিনের বেলাতে আসবে, দিনের বেলাতে আসলে পরে বেনুবন খুব সুন্দর লাগে দেখতে, সুন্দর গার্ডেন, ভিতরে খুব সুন্দর সাজানো গোছানো। এটা রাজগীর বাস স্ট্যান্ড থেকে উষ্ণকুণ্ড যাবার পথে পড়ে, বেশি দূর নয় বাস স্ট্যান্ড থেকে। তোমরা অবশ্যই এই বেনুবনটা ঘুরে যাবে একটু দিনের বেলা এসে। এটা শনি টেম্পল, রাজগীর একটা ঐতিহাসিক স্থান। এর চারিদিকে অনেক দর্শনীয় জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে। 2-3 দিনের ছোট্ট ছুটিতে আসলে পরে খুবই ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করো, আমার চ্যানেল ট্রাভেলার টুম্পাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের জন্য রইল অনেক ভালোবাসা। বাই বাই, টেক কেয়ার।